পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ালেন নুরুন নাহার নিম্নি। বুধবার ভোরে তৃতীয় বাংলাদেশি হিসেবে তিনি এভারেস্টের চূড়ায় ওঠেন। বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব BMTC খবরটি নিশ্চিত করেছে। 2012 সালের 19 মে নিশাত মজুমদার প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন। পরে ওয়াসফিয়া নাজরিন একই বছরের 26 মে এভারেস্ট জয় করেন। এর দীর্ঘ 14 বছর পর বাংলাদেশি নারী হিসেবে এভারেস্টের চূড়ায় উঠলেন নুরুন নাহার নিম্নি। এর আগে ঢাকা থেকে গত 11 এপ্রিল নেপালে যান নিম্নি। কাঠমান্ডু ও লুকলা হয়ে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছান। এরপর ধাপে ধাপে অতি উচ্চতার পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেন। সাধারণত মে মাসের 15 থেকে 30 তারিখের মধ্যে এভারেস্ট সামিটের উপযুক্ত সময় ধরা হয়। নিম্নি চূড়ান্ত আরোহণের জন্য 17 মে বেস ক্যাম্প ছাড়েন। 23 মে একবার চেষ্টা করলেও প্রতিকূল আবহাওয়ার কারণে নিচে নেমে আসতে হয় তাকে। আজ নেপালের স্থানীয় সময় সকাল 5:24 এভারেস্ট জয় করেন তিনি। নেপালের HK এক্সপেডিশনের এক শেরপা তার সঙ্গে রয়েছেন। বাংলাদেশের হয়ে প্রথম 2010 সালের 23 মে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম। এরপর 2011 ও 2012 সালে দুবার এভারেস্ট জয় করেন MA মোহিত। 2012 সালে এভারেস্টের চূড়ায় ওঠেন নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরিন। 2013 সালের 20 মে এভারেস্ট জয়ী পঞ্চম বাংলাদেশি সজল খালেদ শিখর এভারেস্টের চূড়া থেকে নামার পথে মারা যান। এরপর দীর্ঘ 11 বছর পর 2024 সালে এভারেস্টের চূড়ায় বাংলাদেশের লাল সবুজ পতাকা ওড়ান বাবর আলী। 2025 সালে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে হেঁটে এভারেস্ট চূড়ায় ওঠেন ইকরামুল হাসান শাকিল। এবার সেই খাতায় নিজের নাম যুক্ত করলেন নুরুন নাহার নিম্নি। বিজয় টিভি নিউজ ডেস্ক।